জাঙ্কুকের সামনে ইলেকশন। এই ইলেকশনে আগ দেখতে আমার মাথা দেখতে জ্বর বাঁধিয়েছে, সাথে সর্দি কাশি বিনামূল্যে ফ্রি সংযোগ হয়েছে। অন্তঃপর কিম নামজুন ছেলেকে 2 দিন বেড রেস্ট করতে বলেছেন, কিন্তু ছেলে কথা শুনছে না। গরম কপাল এবং টকটকে লাল নাক নিয়ে তৈরি হয়ে নিচে নেমে এসেছে, যেন এক্ষুনি বেরোবে। নামজুন সবাই বসে নিউজপেপার পড়ছে, সামনে দাঁড়ানো তার ছেলেকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন। জাঙ্কুকের ভারী গলার স্বর অসুস্থতায় আরো ভারী শোনালো। বাবা, গাড়ি চাবি কোথায়? হবে কোথাও, আমার এক্ষুন বেরোতে হবে, ইটস আর্জেন্ট। কতটা আর্জেন্ট আমার জানা আছে। আশ্চর্য! জিন আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলো। ছেলে মুখস্থিত দেখে চিন্তিত সুরে বলল, কুকি, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, ঠান্ডা কাশি তো আছে, কি দরকার যাওয়ার? রেস্টুরেন্টে একদিন। আমি দুবাই যাচ্ছি না মা, 2 ঘন্টার রাস্তা, গাড়ি করে যাব। বাংলাতে একটা মিটিং করবো, ব্যাস এতটুকুই। চাবি দিতে বলো। নামজুন দীর্ঘশ্বাস ফেলে নিউজপেপার সরালো, পকেট থেকে চাবি বের করে ড্রাইভার সুবিনকে দিল। তারপর শব্দ করে ডাকলেন নিজের ছোট পুত্রবধূকে। তেমা! কমল কণ্ঠস্বর ভেসে এলো। আসছে বাবা। কিন্তু দ্রুত পায়ে ড্রয়িং রুমে এসেছে, মাথায় ঘোমটা টেনেছে। রান্নাঘরে থেকে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নাকের টোকায়ও ঘামের চিহ্ন। নামজুন বলল, এই হতচারের সাথে ঢাকা যাও, আর মিটিং শেষ হলে সঙ্গে সঙ্গে টেনে ফিরিয়ে আনবে। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। টেনে ফিরিয়ে আনবে, তাও 2 ইঞ্চি খানিক দে? লম্বা চড়া সুটাম দিয়ে জাঙ্কুকের গায়ে হাত ওঠাতে পারবে সে? ভয়ে গলাটা শুকিয়ে কাট হয়ে গেল। কাল থেকে জাঙ্কুক তার সাথে কথা বলছে না, কারণ সে 12 দিন বাপের বাড়ি বেরিয়ে কাল সকালে ফিরেছে, তাও জাঙ্কুকের অসুস্থতার কথা শুনে। না হলে 1 মাস বেরোতো। 1 মাস বেরোনোর পারমিশন সে নামজনের থেকে পেয়েছে। জাঙ্কুক জীবনও রাজি হতো না। গিয়েছিল তে জাঙ্কুকের অগোচরে, তবে এখন তে হারে হারে পস্তাচ্ছে। সারা রাত কেটে কেটে কলা ভেঙে ফেলেছে। রেগে জাঙ্কুক একটা থাপ্পড় দিলেও এতটা কষ্ট পায় না, যতটা কষ্ট সে জাঙ্কুকের এড়িয়ে যাওয়ায় পায়। এই যে কাল থেকে কথা বলছে না, তেকে ডাকছে না, তাকাচ্ছে না, এটা কতটা যন্ত্রণাদায়ক তা শুধু তেই জানে। তে তো জানে এখন জাঙ্কুক না করে দিবে, তাকে সঙ্গে নিবে না, মুখটাই দেখতে চায় না, সাথে নেবে তো দূরের বিষয়। অথচ জাঙ্কুক হ্যাঁ না কিছুই বলল না, চলে গেল। অবুঝ থেকে প্রিয়াঙ্কা হাত ধরে নিয়ে যাচ্ছে, বলল, বোকামে, তোমাকে নিবে সঙ্গে? কই, কিছু তো বললো না। সবকিছু শুনে নয়, দেখো বুঝতে হয়। গাড়িতে তে চুপচাপ বসে আছে, পরনে নীল শাড়ি। শাড়িটা খুব তাড়াহুড়ো করে প্রিয়াঙ্কা পরিয়ে দিয়েছে। এখন সে ঢাকা যাচ্ছে জাঙ্কুকের সাথে। জাঙ্কুক তার পাশে বসে, চোখ জোড়া বন্ধ, মাথা পেছনে এলিয়ে রেখেছে। তে কান্না পাচ্ছে, বুক ফেটে কান্না আসতে চাইছে। এই যে এখনো কথা বলছে না, থেকে মাপ চাওয়ার বা কথা বলার সুযোগ থেকে দিচ্ছে না। চোখের জল আড়াল করতে অন্য পাশে ফিরে রইল, রাস্তায় মনোযোগ দিল। দুজনের মধ্যে নীরবতা, নীরবতার মাঝে তেল হুটহাট নাক টানা শব্দ শোনা যাচ্ছে। সুবিন আর চোখে গ্লাসের তাকে সবটাই দেখছে। শুকনো গলা ভিজে টিস্যু এগিয়ে ধরলো তের দিকে। তে নিয়ে চোখ নাক মুছে আবারও কাঁদতে বসলো। কান্নার কোনো শব্দ নেই, নিঃশব্দে কান্না করছে। কান্নার কারণ ধরেও তো জাঙ্কুক থেকে ধমকে উঠতে পারে, এখন কি ধমকও দিবে না? নিস্তব্ধতার মাঝে জাঙ্কুকের সেলফোন বাজার আওয়াজ শোনা গেল। জাঙ্কুক সময় নিয়ে সেভাবেই রিসিভ করলো এবং আশ্চর্যজনকভাবে স্পিকার লাউড করে দিয়েছে। তে কান পেতে শুনছে একজন নারীর কণ্ঠ। সে বলছে, জাঙ্কুক কেন বোঝার চেষ্টা করছো না? তোমার আমার বিয়েটা খুব বেনিফিট দিবে। আজকাল দ্বিতীয় বিয়ে কোনো ব্যাপারই না। আমি মেয়ে হয়ে তোমার একটা মাত্র বিয়ে মেনে নিলে তুমি কেন সংকোচ বোধ করছো? বাবা বলেছে রাজনীতির জন্য হলেও আমাদের বিয়েটা হওয়ার দরকার। ভেবে দেখবো। সত্যি? আই এম সো হ্যাপি, প্লিজ রিকনসিডার ইট। তের চোখ মুখ চোখের জলেতে ভিজে গিয়েছে, লাল হয়ে আছে চোখ জোড়া। এবার ধীর কান্নার গলার স্বরও শোনা গেল। তার জাঙ্কুক আবার বিয়ে করবে? তাকে নিশ্চয় ডিভোর্স দিয়ে দিবে। থেকে এভাবে দেখে ড্রাইভার সুবিনের বেশ মায়া হলো। এই ছোট্ট ফিটি মেয়েটাকে তার সাহেব এভাবে কাঁধে কি মজা পাচ্ছে। সম্পূর্ণ জার্নিতে কান্না করে পার করেছে। বাংলোর সামনে গাড়ি থামাতেই জাঙ্কুক বেরিয়ে গেল, ফিরে থেকে একবার দেখলো না অবধি। করুণতে এবার শব্দ করে কেঁদে উঠলো। যিশু গাড়ির দরজা খুলছে। সে মধ্যবয়সী মহিলা, বাংলোর কেয়ারটেকার। আজ 10 বছর যাবৎ সেই বাড়ির দেখাশোনা করে। তাকে এভাবে কাঁদতে দেখে হচকচে গেল। কি হয়েছে ম্যাডাম? তে তাড়াতাড়ি চোখ জোড়া মুছে ফেললো, মাথা দিলে জানালো কিছু হয়নি। গাড়ি থেকে নেমে যিশুর সাথে ভেতরে চললো। জাঙ্কুক গার্ডেনে গিয়ে বসে, সেখানে মিটিং বসেছে। অলরেডি 2জন স্যুটকুট পরা বৃদ্ধ এবং পুরুষ বসে। তে মাথা নিচু করে যিশুর সাথে চলে এলো। ভেতরে ঢুকতেই তাকে ঝেঁকে ধরলো 3জন লোক। ম্যাডাম, আমি রোজ। ম্যাডাম, আমি ইয়ঞ্জন। ম্যাডাম, আমি চিনি। তে মিষ্টি এসে পরিচয় হলো। যিশু তাদের সামনে থেকে সরিয়ে দিতে চাইলো। ম্যাডামের শরীর ভালো না, ডিস্টার্ব করিস না। রোজ প্রশ্ন করলো, কি হয়েছে ম্যাডামের? তে বলল, তেমন কিছু না। তাহলে একটু কথা কন।
আপনার আমার মেলা ভালো লাগে, কি সুন্দর পুতুলের মতো দেখতে। আপনার কথা প্রায় শুনি সাহেবের থেকে। জেনি বলে উঠল, আপনার সাহেব মেলা ভালোবাসে, রাজ কপাল আন্নের, এমন ভালো মনের আমাকে সাহেব পাইছেন। ইয়ঞ্জন বলল, ম্যাডামরে পাইয়া আমাকে সাহেব লাকি। জিসাস তাদের জোরপূর্বক সামনে থেকে সরিয়ে থেকে উপরে একটি কক্ষ এনেছে, সাদা রঙের গোছানো কক্ষ। তাকে রেস্ট করতে বলে জিসাস চলে গেল। তুই বিছানায় কোনায় বসে রইল, বুকটা যেন তো ফেটে যাচ্ছে। ব্যাগে রাখা সেলফোন বেজে উঠল। জিমিন কল করেছে, তে নিজেকে সামলে কল রিসিভ করলো। হ্যাঁ জিমিন। ওপাশ থেকে জিমিনের চিন্তিত কণ্ঠ শোনা গেল। খাইছে রে, তুই কি কাঁদতেছিস জান আমার? তে কেঁদে ফেলে শব্দ করে। তের কান্না শুনে জিমিন অস্থির হয়ে পড়লো। বিচলিত কণ্ঠ শুধালো, কি 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 হয়েছে? তিনি তিনি আমার সাথে কথা বলে না, আমার দিকে তাকায় না, আর একটা বিয়ে করবে জিমিন, আমাকে ছেড়ে দিবে। জিমিনের বিচলিত কণ্ঠ মুহূর্তে বিরক্ত শোনালো। বোকার বাচ্চা, আমি আজ পর্যন্ত তোকে কারণে কাঁদতে দেখলাম না, তুই বরং কেঁদে পৃথিবী ভস্ম করে দে। জিমিন কল কেটে দিল। স্ক্রিনের দিকে তাকিয়ে কেঁদেই চলল। জিমিন তাকে বিশ্বাস করছে না, করবে কিভাবে? ওরা সবাই জাঙ্গুকে পাগল, তারা জানে যে জাঙ্গ কখনো থেকে ছাড়বে না। মিটিং শেষ করে জাঙ্গ ফিরেনি, সেখান থেকে বেরিয়ে গিয়েছে। উদাসীন বিশীর্ণতে রান্নাঘরে এলো। আজ রান্না শেখ করবে বলে জানালো। জাঙ্গের প্রিয় খাবারগুলো রান্না করলে কি লোকটার রাগ সামান্য হলেও কমবে? মাফ করবে থেকে আশাইতে জাঙ্গুকের পছন্দের সব কিছু রান্না করেছে। রান্না শেষ হতে হতে 2টো বাজলো। জাঙ্গ এসেছে 3:20-এ। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসতে বসতে ঘুরে কাটা প্রায় 4টায়। ঠিক খাবার সার্ভ করছে। জাঙ্গ নিঃশব্দে খাবার শেষ করলো, একটু শব্দ করলো না। ঠিক খেয়েছে নাকি জিজ্ঞেসও করলো না, পাশে একবার বসতেও বললো না। চোখে অশ্রু নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে তে। জাঙ্গ যেতে বলে গেল, চুপচাপ খেয়ে নে, না হলে এই ডাইনিং টেবিল তোর বাপের বাড়ির সামনে গিয়ে ভাঙবো। রাত আমি বাইরে খাবো, ভদ্রভাবে খেয়ে শুয়ে পড়বি। অশ্রুসিক্ত নয়ন এবং ঠোঁটের কোণে হাসি এঁকে খেতে বসলো। যেমন কথা তো বলেছে, হোক সেটা ধমক। খেতে না তের সামনে রোজ এসে দাঁড়ালো। ধীর গলায় বলল, ম্যাডাম কিছু কই? না করলে বুকটা আনচান আনচান করবো। আচ্ছা বলো। সাহেব কি আপনার লোকে রাইগা আছে? তে মাথা ধরালো। রোজ ফিসফিসিয়ে বলল, সাহেবের আপনি রাগ ভাঙানোর লাগে কি ভাবছেন? কি ভাববো? জেনে বলে উঠল, ম্যাডাম সাহেবের রাগ ভাঙাবেন না। ভেদাগর রাগ ভাঙানো চুটকির ব্যাপার। রাইতে সাহেব যখন ফিরবো তার আগে আপনি একটা সেক্সি ড্রেস পরবেন, দেখবেন সাহেবের রাগ অভিমান সব কিছু আসমানের উড়াল মারছে। অবস্থায় বলে উঠল, সেক্সি ড্রেস? আরে ওই যে টিভিতে পরে দেন না ছোট ছোট ড্রেস। না না, এগুলো আমি পরি না। তো তাইলে শাড়ি, সাদা শাড়ি? আমি একখানা ড্রামা দেখছিলাম, সেইখানে নায়িকা জর্জেটের সাদা শাড়ি পইরা নায়কের সামনে আহে, নায়ক গয়লা সব কিছু ভুইলা যায়, নায়িকার প্রেমে হাবুডুবু খায়। আপনি একটা শাড়ি পরেন, দেখবেন সাহেবের রাগ গেছে গা। শাড়ি পরলে তার রাগ চলে যাবে? সত্যি? একদম পাক্কা। কিন্তু এখন তো আমার কাছে সাদা শাড়ি নেই, আমি মার্কেট থেকে আইনা দিই। আচ্ছা দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। তো রুমে এসে পাশ থেকে টাকা বের করলো। তার সন্দেহ হচ্ছে, একটা শাড়ি পরলে জাঙ্গুর রাগ চলে যাবে। কই, সে তো এখনো শাড়ি পরে, জাঙ্গুর রাগ তো কমলো না। তবুতে টাকা দিল। জেনে তখনই বেরিয়ে গেল। রুমে বসে দেখি যখন টিভি দেখলো, মন বসছে না দেখে উঠে হাঁটাহাঁটি করলো। বাইরে বেরিয়ে এলো, সম্পূর্ণ গার্ডেন ঘুরলো। বাড়ির আনাচে কানাচে ঘুরে ফিরে সময় পার করছে। শাড়ি নিয়ে জেনে ফিরেছে সন্ধ্যা 7টায়। তেকে সেটা ধরিয়ে দিয়ে বলল, ম্যাডাম ব্লাউজ বানায় আনছে লগে, ব্লাউজের লগে এই শাড়ি পরা যে সাহেবের সামনে আজকাল যান, সাহেবের রাগ সব উদয় হইব দেখেন। এখন আমি যাই তাইলে? তো তাদের বিদায় জানিয়ে রুমের দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বিছানায় বসে প্যাকেটটা খুললো। জর্জেটের সাদা পাতলা শাড়ি, এটা সে কিভাবে পরবে? এটা পরলে তো সব দেখাই যাবে। লজ্জাইতে গাল জ্বলছে। ব্লাউজ হাতে নিয়ে গলাটা শুকিয়ে গেল। হাত কাটা সাদা ব্লাউজ, এগুলোতে একদম পরবে না, কখনোই না। বিছানায় শাড়ি ব্লাউজ সেভাবে রেখে দিল, আর চোখে বারবার তাকাচ্ছে। সত্যি এগুলো পরলে চাকরির রাত মিটে যাবে? দুটোনায় ভুগতে থাকাতে বারান্দায় এসে দাঁড়িয়ে রইল। অন্ধকার বাতাসের সঙ্গে বৃষ্টির ফোঁটা ভেসে এসে চোখ মুখে পড়ছে। ধুম বৃষ্টির নামতেই ভেতরে চলে এলো। ঘড়ির কাটায় রাত 11:20। জাঙ্গুক এখনো ফিরেনি। তে তাড়াতাড়ি শাড়ি ব্লাউজ নিয়ে ওয়াশরুমে ঢুকলো। খুব সামনে সেটা পরে বেরোলো। নিজের দিকে তাকাতে কপাল কুঁচকে আসছে। তার সাদা ফকফকা পেট দৃশ্যমান, কাঁধ থেকে তার সম্পূর্ণ হাত দৃশ্যমান।
এইসব পরে কিভাবে জাঙ্কুকের সামনে দাঁড়াবে? সে তো এখন লজ্জায় মরে যাচ্ছে। বুকের তোলপাল দমিয়ে বসে রইল জাঙ্কুকের অপেক্ষায়। ভয় রীতিমতো কপালে বিন্দু ঘাম জমেছে এই ঠান্ডা ওয়েদারের মধ্যেও। অপেক্ষাকৃত সে কখন ঘুমিয়ে পড়েছে হুদিস নেই। দরজা ধাক্কানোর শব্দে তে তড়িৎ গতিতে উঠে বসলো। ঘড়ির কাঁটায় নজর দিল। রাত 2টো। দ্রুত দরজা খুলতে গিয়ে মনে পড়ল পরনের শাড়ির কথা। এই শাড়ি পরে কিভাবে সামনে দাঁড়াবে? তে ভাবছে দৌড়ে গিয়ে শাড়ি পরিবর্তন করবে, কিন্তু সময় কই। জাঙ্কুক যেভাবে দরজা পেটাচ্ছে যেন ভেঙেই ফেলবে। লম্বা শ্বাস নিয়ে দরজা খুলে দিল। জাঙ্কুক হুড়মুড়িয়ে ঢুকলো। তের দিকে তাকালো না। এই সুযোগে কি তে ওয়াশরুমে ঢুকে শাড়িটা পরিবর্তন করে ফেলবে? যেই ভাবনা সেই কাজ। লুকিয়ে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ালো। ঢুকবে তার পূর্বেই জাঙ্কুক হাতঘড়ি খুলতে খুলতে হুট করে তের দিকে তাকালো। মুহূর্তে হাতঘড়িটা শব্দ করে মেঝেতে পড়ে গেল। সেই শব্দে তে ভয় কেঁপে উঠল। নিস্তব্ধতা সম্পূর্ণ কক্ষ জুড়ে। বারান্দায় দরজা খোলা, স্পষ্ট বৃষ্টির শব্দ ভেসে আসছে। তুমুল বৃষ্টি। তের বুকের ওঠানামার গতিও বেড়েছে। পা জোড়ার শক্তি হারিয়ে ফেলেছে। দু হাতে দৃশ্যমান পেট ঢেকে রাখলো। বছর হয়ে গিয়েছে তাদের বিয়ের, এখনো সে জাঙ্কুকে তাকিয়ে থাকা হজম করতে পারে না। জাঙ্কুকে কাছে এগিয়ে আসতে দেখে তে দ্রুত ওয়াশরুমে ঢুকতে নিয়েছিল। পূর্বেই জাঙ্কুক তার হাত টেনে ধরেছে। টেনে নিজের সামনে দাঁড় করালো। কার বুদ্ধিতে এগুলো পড়েছিস? কারো বুদ্ধিতে না। মিথ্যা বলাও শিখে গেছিস? আর এমন হবে না। জাঙ্কুক তের হাত ছেড়ে দিল। কর্নারে রাখা সোফায় দুপাশে মেলে বসে বলল, কি আর হবে না? আমি আপনাকে না বলে কোথাও যাব না। তের চোখ জোড়া ভিজে উঠেছে। আপনি কি সত্যি হয়ে আপুকে বিয়ে করবেন? করব। আমি পৃথিবীর সব আপুকে বিয়ে করব। প্রত্যেকদিন তাদের এক একজনের সাথে রাত কাটাবো, তাদের আদর করব, ঠিক যেমন তোকে করেছি। সেই সবখানে তাদের ছোবো যেভাবে তোকে ছুঁয়েছি। তে ডুকরে কেঁদে উঠল। জাঙ্কুক উঠে পুনরায় তার সামনে দাঁড়ালো। একদের সমান তালে মাথা নামিয়ে বলল, তোকে ছুটি দিয়ে দেব। তুই তোর বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকিস। 12 দিন কেন, সম্পূর্ণ বছর থাকবি। না, বছর না, সারা জীবন থাকিস। তে কেঁদেই চলেছে। কান্নার এক ফাঁকে বলল, আর এমন হবে না। কেন হবে না বল? কেন হবে না? স্পিক আপ তে। রাগাবি না আমাকে। ধমক খেয়ে তের কান্নার গতি বেড়ে গেল। দুপা পেছনে নিতে জাঙ্কুক তাকে নিজের সাথে চেপে ধরল। জাঙ্কুকের হাত শাড়ির নিচ দিয়ে তার কোমর চেপে ধরেছে। ধবধবে সাদা কোমর লালচে হয়ে গেছে মুহূর্তেই। জাঙ্কুকের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস ঠিক তের মুখের উপর পড়ছে। তে মুখটা ঘুরিয়ে ফেল। জাঙ্কুকের ঠোঁটে চলে গেছে তার কানে। খুব ধীর গলা শোনা গেল তার, মেরে ফেলতে চাস আমাকে? কতটা যন্ত্রণায় রেখেছি জানিস? 12টা দিন আমি কিভাবে থেকেছি তোর কোনো আইডিয়া আছে? তের সর্বাঙ্গ কাঁপছে। থরথর করে কাঁপতে থাকা সে মুচড়ে উঠল জাঙ্কুকের বাহুতে। পরপর পিঠে হাতের ছোঁয়া অনুভব করলো, ঘাড়ের ঠোঁটে স্পর্শ। কোনো মতে বলতে চাইল, আর হবে। কথার মাঝে তের ঠোঁট জোড়া নিজের ঠোঁট দ্বারা চেপে ধরল জাঙ্কুক। হঠাৎ শক্ত চুমুতে তের অসম্পূর্ণ কথাগুলো আটকে গেল। ঠোঁট ছেড়ে জাঙ্কুক বলল, আইডিয়া পাবি? আমি পাবো তোকে আজ। বলেই তেকে 2 হাতে কোলে তুলে বিছানায় ছুঁড়ে মারল। Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, Hey, watch let me it, take turn their it, ass back to leave the it, club stop, real format quick. it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Who be the king of the sound? Bust packages, put a lock on the town. I know my bitches be coming from miles around. See, they be coming, cause he know how to gouge. Turn it up, now you know who holding the throne, so give me the crown. Niggas saluting and trying to give me a pound. I don't really fuck with you niggas is clowns. Making the bitches strip and throw this shit on the ground. Now that's the way that it go. When we up in the spot, the shit be flooded with hope. Come on, see when you make it hot, the chicks that come out their clothes, that's when they get it. Mommy, you already know my Turn it up, shorty wildin' and shorty open, she beating it out. For the record, just a second, I'm freaking it out. তের ঘুম ভেঙেছে খুব বেলা করে। পিট করে চোখ জোড়া খুলছে সবে। অনুভব করছে সর্বাঙ্গ জুড়ে চিনচিন ব্যথা। হাত নাড়ানোর শক্তিটুকুও নেই।
তার বুকের উপর জাঙ্কুকের মাথা। তে ধীরে মাথায় হাত রাখলো, চুলের ভেতর আঙুল জ্বালালো কিছুক্ষণ, তারপর আলগোছে জাঙ্কুকের মাথা বালিশে রেখে উঠে বসলো। সাবধানতা অবলম্বন করে ওয়াশরুমে ঢুকে গেল। আয়নায় নিজেকে দেখে লজ্জায় হতভম্ব হয়ে গেল। কিভাবে এখন সে নিচে যাবে? মানুষ দেখলেই বা কি ভাববে? মুখ, ঘাড়, হাত সব জায়গায় ছোপ ছোপ লাল হয়ে আছে। গোসল ছেড়ে তে ঘাড় ঢাকা কলা আর ফুল হাতা সহ কামিজ পরেছে। বেরিয়ে এসে বিছানায় শোয়া জাঙ্কুকের দিকে তাকালো। গভীর ঘুমে মহারাজ এখন আচ্ছন্ন, তখনও উবর হয়ে শুয়ে আছে। তে পা টিপে টিপে জাঙ্কুকের পাশে বসলো। তাকিয়ে রইল ঘুমন্ত মুখশ্রীর পানে। বুকে সাহস জেগে মাথাটা নিচু করে জাঙ্কুকের উঁচু নাকে ঠোঁট ছোঁয়ালো। পরপর দ্রুত উঠে দাঁড়ালো। জাঙ্কুক উঠেনি, বুকে আটকানো শ্বাস ছেড়ে বারান্দায় পা বাড়ালো। গতকাল তুমুল বৃষ্টি হয়েছিল, এখনো ছোট ছোট বৃষ্টি ফোঁটা পড়ছে। গতকাল থেকে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল বলে কথা। এই সময় 2-3 দিন বৃষ্টি থাকলেও বাকি। তে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। এই ভেজা ভেজা গাছপালা, ঠান্ডা আবহাওয়া তার বেশ পছন্দের। ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে কাটিয়ে দেওয়া যায়। হাত বাড়িয়ে দিল বৃষ্টিতে। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে হাতে জমা হচ্ছে। তে এক মুঠো বৃষ্টির জল নিয়ে ঘরে ফিরে এলো। দুষ্টু হেসে জাঙ্কুকের মুখের সামনে মুঠো ধরলো। মুঠো থেকে ফোঁটা ফোঁটা জল জাঙ্কুকের মুখে পড়ছে। জাঙ্কুকের ভুজরা কুচকে মাথা ঘুরিয়ে শব্দ করলো। তে নিঃশব্দে হাসছে। পরপর শোনা গেল জাঙ্কুকের ঘুমন্ত কণ্ঠ, তে। সাথে সাথে সরে গেল তে, না হলে দেখা যাবে তাকে আবার নিজের সাথে চেপে ধরেছে জাঙ্কুক। ওর না মাথা থেকে ধরে পেঁচিয়ে নিল, পারলে পুরো গায়ে ঢেকে নিত। সে যাই হোক, জাঙ্কুক ঘুম থেকে উঠলেই ব্রেকফাস্ট করে তার বাড়ির উদ্দেশ্যে বেরোবে। বাড়ির সবাই নিশ্চয় চিন্তায় আছে। ভাবতে ভাবতে বেরিয়ে এলো। উপর থেকে দেখা যাচ্ছে জেনি রোজ বারবার এদিকটায় তাকাচ্ছে, যেন তার প্রত্যাশায় আছে তারা। তার ভীষণ লজ্জা লাগছে, নিশ্চয় বাজে কিছু পেয়ে বসবে তারা। যথাসম্ভব নিজেকে সাধারণভাবে উপস্থিত করবে। তার নামতেই জেনি আর রোজ তাকে ঘিরে ধরলো, কিন্তু কিছু বলার আগেই লক্ষ্য করলো তার মুখশ্রী। দুজন কেসে চুপচাপ আবারও রান্নাঘরে চলে গেল। এখানে জিজ্ঞেস করার মতো কিছু বাকিই নেই। তে যেন বেঁচে গেল তাদের চলে যাওয়া দেখে। জাঙ্কুক নিচে নেমেছে বেলা 11টায়। তে তখন সোফায় বসেছিল, ব্রেকফাস্ট রেডি, কিন্তু সে জাঙ্কুকের জন্য বসে আছে। খিদে পেয়েছে, কিন্তু একা খাচ্ছে না। জাঙ্কুকে খেতে দিয়ে পরে খাবে ভেবে রেখেছিল। জাঙ্কুকে দেখতে উঠে দাঁড়ালো। লজ্জায় মাথা তুলে দ্বিতীয়বার আর তাকালো না। জাঙ্কুক এসে তার সামনেই দাঁড়িয়েছে। তের মুখ উঁচু করে ধরে পর্যবেক্ষণ করছে। লাল দাগগুলোতে আঙুল ছেড়ে প্রশ্ন করলো, মলমটা এনেছিস? লজ্জায় তের ইচ্ছা করছে পালিয়ে যেতে। পাশে যে 3-4 জন মানুষ দাঁড়িয়ে আছে, তাকে দেখতে পাচ্ছে না লোকটা? এতটা নির্লজ্জ একজন মানুষ কিভাবে হয়? বেশি চলছে। তের কোনো রকমে মাথা দেড়ালো, বলল, খেতে বসুন। জাঙ্কুক চেয়ার টেনে বসে পাশে চেয়ার টেনে দিল। তে বসলো। আগের মতো জাঙ্কুক খাবার এগিয়ে দিচ্ছে, যেমন গতকাল তাকে সারাদিন অ্যাভয়েড করতে থাকা লোকটা ইনিই নন। অভিমান বুকে পুষে রেখে তে খেতে বসলো। খিদে পেয়েছে তার। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে বসা জাঙ্কুকের মাথা তের ঘাড়ে। বলা যায় তে সম্পূর্ণভাবে জাঙ্কুকের বাহুতে আটকে। সামনে যে ড্রাইভার, তার ধ্যান জ্ঞান কিছু নেই লোকটার মধ্যে। কিছুক্ষণ পর জাঙ্কুকের গলা শোনা গেল, তোকে কিন্তু আমি একদম মাফ করিনি, বুঝেছিস? কেন? 12 দিন যার আগে, আর এই 12 দিন আমি যা বলবো তুই তাই করবি, মনে থাকবে? কিন্তু 12 দিন পর ভেবে দেখবো তোকে মাফ করা যায় কিনা। অসহায়ভাবে তে মাথা দেওয়ালো। জাঙ্কুক যতই কষ্ট দিক তাকে সে মেনে নেবে, শুধু তার সাথে কথা বলা বন্ধ কখনোই না করুক, এটাতে একদম নিতে পারে না। সম্পূর্ণ রাস্তা জাঙ্কুক ঘুমিয়ে পার করলো। আর তে জেগে। সে ঘুরে ফিরে জাঙ্কুককেই দেখছে। এই মুহূর্তে সে কতটা শান্তি অনুভব করছে বোঝানো মুশকিল। ড্রাইভার সিটে থাকা সুবিনও মিষ্টি মিষ্টি হাসছে। ভালোবাসা দেখতে কার না ভালো লাগে? ভালোবাসা দেখতে খুব সুন্দর। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।